করবেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। তানজিলা, এই মুহূর্তে সরস্বতী পূজার কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? রাত্রি শ্বেত শুভ্র বসনা দেবীর সরস্বতীর এক হাতে বেদ এবং অন্য হাতে বীণা, তাই তো বিদ্যা ও সঙ্গীতের দেবী বলা হয় সরস্বতীকে। এবং সেই সরস্বতী পূজা আজ, আর সনাতন ধর্মাবলম্বীরা এই পূজার আরাধনা করবেন, দেবীর আরাধনা করবেন, পূজা অর্চনায় ব্যস্ত থাকবেন সারা দিন জুড়ে। তবে পূজার আনুষ্ঠানিকতা কিন্তু এখনো শুরু হয়নি, প্রস্তুতি চলছে। আমি জগন্নাথ হলে রয়েছি এবং সরস্বতী পূজায় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হল সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য সাধারণ মানুষেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কারণ এখানে পুরো মাঠ জুড়ে এবং মন্দির প্রাঙ্গণ জুড়ে ৭৫টি এবার মণ্ডপ করা হয়েছে। প্রতি বছরও এরকম মণ্ডপ করা হয়ে থাকে। রাজধানীর বাইরে থেকেও মানুষ এই পূজা মণ্ডপে আসেন দেবীর দেখা পেতে। তো সেই জায়গা থেকে এবার ৭৫টি মণ্ডপে এই পূজার আয়োজন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু ব্যস্ত রয়েছেন সেই পূজা অর্চনার শুরু করার জন্য। ৭৩টি মণ্ডপ, মূলত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, তারা বিভিন্ন বিভাগ থেকে তারা এই আয়োজনটি করেছে এবং এক একটি মণ্ডপ আসলে সৌন্দর্যের জায়গা থেকে এক একটি মণ্ডপকে ছাড়িয়ে যাচ্ছে। আপনি আসলে সৌন্দর্যের মাপকাঠিতে বর্ণনা করতে পারবেন না, কিংবা একদমই ধারণা করতে পারবেন না যে কোন মণ্ডপটি বেশি সুন্দর। তবে যেহেতু বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীকে বলা হয়ে থাকে, তাই সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু এই সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে। এবং সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান যে রূপ, সেটি কিন্তু আধুনিক কালে প্রচলিত হয়েছে। এছাড়া প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলেও কিন্তু জানা গিয়েছে। আর সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, জ্ঞান এবং ন্যায়ের প্রতীক। তো সেই জায়গা থেকে বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী কিন্তু দেবী সরস্বতী। এবং সনাতন ধর্মাবলম্বীরা আজ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের দেবী সরস্বতীর অর্চনা করবেন। সেই সাথে শাস্ত্রীয় বিধান অনুসারে কিন্তু মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এবং এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। তো এছাড়াও কিন্তু এই যে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি কিন্তু সরস্বতী পূজা। আজকের এই দিনে যারা ছোট ছোট শিশুরা রয়েছে, যারা প্রথম আসলে কলম হাতে নেবেন, তাদের এই বিদ্যার শুরুটা কিন্তু আজকে এই সরস্বতী দেবীর হাত ধরেই হবে। বিভিন্ন মন্দিরে, মণ্ডপে যেখানে পুজো হবে, সেখানেই কিন্তু বাবা মায়েরা ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসবেন, যাদের প্রথম হাতে খড়ি হবে এই বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে। রাত্রে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। যখন পূজা অনুষ্ঠিত হবে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা তারা কি প্রার্থনা করছেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। কিছুক্ষণ পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তানজিলা খান মিম।